প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাধারণ জ্ঞানের সমৃদ্ধির জন্য একটু আলাদা ধরনের তথ্য প্রদান করব। আমার কাছে শিক্ষার বিস্তৃতি শুধুমাত্র সিলেবাসের মধ্যে আবদ্ধ নয়, একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার সিলেবাসের বাইরেও বিভিন্ন তথ্য বা ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল তথা অবগত হওয়া উচিত। সেজন্য আজ আমি তোমাদের সঙ্গে 30টি বিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা জেনারেল নলেজের মধ্যে অন্তর্ভুক্ত। এই সমস্ত প্রশ্নগুলি আয়ত্ত করার মধ্য দিয়ে তোমাদের সাধারণ জ্ঞানের পরিধি বা বিস্তৃতি অনেকটাই বাড়বে। পাশাপাশি তোমরা যদি বিভিন্ন কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করো, তাহলে এই ধরনের ভিডিওগুলি যে সহায়ক ভূমিকা পালন করবে সেটা নিশ্চিত। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার প্রথমেই রয়েছে, মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে? এটার উত্তর হবে প্রায় 10 দিন। তাহলে মানুষ যদি একটানা যদি না ঘুমোয়, তাহলে সে প্রায় 10 দিন বাঁচতে পারবে, তার বেশি নয়। তারপর রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে? এটার উত্তর হবে প্রায় 5 লিটার। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে। তারপর রয়েছে, মানুষ কোন কানে বেশি শোনে? দুটো কান রয়েছে, ডান কান বাম কান। এটার উত্তর হবে ডান কানে। মানুষ ডান কানে বেশি শোনে। তারপর রয়েছে, মানুষের শরীরে মোট কয়টি হাড় আছে? এটা তোমরা অনেকেই পারবে। এটার উত্তর হয়ে যাবে 206টি। তারপর রয়েছে, মানুষের বুকের দুপাশে মোট কয়টি হাড় আছে? এটার উত্তর হয়ে যাবে 12টি করে 24টি। দুদিক তো, তাহলে 12টি করে 24টি হাড় রয়েছে মানুষের বুকেতে। তারপর মানুষের দেহে মোট কতগুলি ছিদ্র থাকে? এটার উত্তর হবে প্রায় 2 লাখেরও বেশি। লোমকূপ আছে, সেই লোমকূপগুলোকেই ছিদ্র বলা হচ্ছে। তাহলে প্রায় 2 লাখেরও বেশি ছিদ্র আছে মানুষের দেহে। পরের প্রশ্ন, সুস্থ দেহে মানুষের নাড়ি স্পন্দন কতবার হয়? এটার উত্তর হবে মিনিটে 72 বার। এটাও তোমরা অনেকে হয়তো জানো। তাহলে সুস্থ দেহে মানুষের নাড়ি স্পন্দন হয় মিনিটে 72 বার। তারপর, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এটার উত্তর হবে 98.4 ডিগ্রি। তাহলে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা ভালো করে মনে রাখবে, 98.4 ডিগ্রি। এর বেশি হলে কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের জ্বর হয়েছে, অর্থাৎ তখন দেহের উষ্ণতা 98.4 ডিগ্রি ছাড়িয়ে যায়। পরের প্রশ্ন, মানুষের মেরুদণ্ডে মোট কতগুলি হাড় থাকে? এটার উত্তর হবে 33টি। তাহলে মানুষের মেরুদণ্ডে 33টি হাড় থাকে। পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট কয়টি দাঁত থাকে? এটারও উত্তর তোমরা অনেকে জানো। এটার উত্তর হয়ে যাবে 32টি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট দাঁতের সংখ্যা 32টি। তারপর রয়েছে, মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? উত্তর হবে এনামেল। মানুষের দাঁতের কঠিন অংশটির নাম হলো এনামেল। পরের প্রশ্ন, নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন? উত্তর হবে গোলাকার। নিউমোনিয়া জীবাণুর আকৃতি হলো গোলাকার। পরের প্রশ্ন, কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয়? উত্তর হবে ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া। তাহলে মনে রাখবে, ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া এই সমস্ত শৈবাল থেকে ওষুধ তৈরি হয়। পরের প্রশ্ন, জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? এটার উত্তর হবে জিওলাইট। জলের স্থায়ী ক্ষরতা জিওলাইটের সাহায্যে দূর করা হয়। পরের প্রশ্ন, হাইড্রোজেন শব্দের অর্থ কী? উত্তর হবে জল উৎপাদক। তাহলে হাইড্রোজেন শব্দের অর্থ আমরা জানতে পারলাম যে জল উৎপাদক। প্রতিটি শিক্ষার্থীর প্রতি আমার বার্তা একজন শিক্ষক হিসাবে, যে তোমরা শুধুমাত্র সিলেবাসের মধ্যেই আবদ্ধ থেকো না,
সিলেবাসের বাইরেও অনেক কিছু জিনিস আছে জানবার, সেগুলো খুবই কিন্তু মানে সাধারণ জিনিস, বেসিক। এই সমস্ত বেসিক ধ্যান ধারণা কিন্তু থাকা প্রয়োজন। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমরা এই ধরনের প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহাল থাকলে তোমাদের এটা মঙ্গলই হবে। তোমাদের যে পড়াশোনা তার পাশাপাশি এগুলো তোমরা একটু করে সময় দিয়ে দেখবে, তাহলে তোমাদের জ্ঞানের পরিধি অনেক কিন্তু বাড়বে। তারপর স্যাকারিন প্রস্তুত হয় কি থেকে? উত্তর হবে টলুইন থেকে। স্যাকারিন তাহলে প্রস্তুত হয় কি থেকে? টলুইন থেকে। পরের প্রশ্ন, জলজ শামুক ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত? এটার উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা শামুক বা ঝিনুক দেখেছি, তার যে খোলক মানে সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। যে গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয় তার নাম কি? সোডা ওয়াটার নিশ্চয়ই তোমরা শুনেছ। তাহলে সেই সোডা ওয়াটার যে গ্যাসকে অত্যধিক চাপে তরল করে তৈরি করা হয় সেটা হচ্ছে কি না কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবে ভালো করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়। পরের প্রশ্ন, আলো 7টি বর্ণের সমষ্টি, এটি কে প্রমাণ করেছিলেন? উত্তর হবে আইজ্যাক নিউটন। আলো যে 7টি বর্ণের সমষ্টি অর্থাৎ বেনি আসো কোলা, তাহলে এটা প্রমাণ করেছিলেন আইজ্যাক নিউটন। তারপর লেখার চক, স্কুলে যে লেখার চক সেটা তৈরি হয় কি দিয়ে? এটার উত্তর হবে ক্যালসিয়াম সালফেট। পরের প্রশ্ন, সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? এটার উত্তর হবে পাইরোমিটার। তাহলে সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্রের নাম আমরা কি জানলাম? পাইরোমিটার। পরের প্রশ্ন, কলের জলে কোন উপাদান বেশি থাকে? কলের জলে যে উপাদান বেশি থাকে তা হলো আয়রন অর্থাৎ লৌহ। পরের প্রশ্ন, ডিডিটি এর পূর্ণ রূপ কি? ডিডিটি আমরা ব্যবহার করি, তাহলে সেই ডিডিটির পূর্ণ রূপ হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আবার বলছি আমি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পরের প্রশ্ন, সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। যে সাবান আমরা ব্যবহার করি প্রতিদিন, সেই সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। পরের প্রশ্ন, পেট্রোলের অপর নাম কি? পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। এটা মনে রাখবে ভালো করে। তাহলে পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। তারপর আসছি লাফিং গ্যাস। লাফিং গ্যাস এটাও তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, যে লাফিং গ্যাস হচ্ছে কি হাস্য উদ্দীপক অর্থাৎ হাসি সৃষ্টি করে। সেই লাফিং গ্যাস আসলে হচ্ছে কি না নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, দার্শনিকের উল এটা আসলে কি? দার্শনিকের উল আসলে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডই হলো দার্শনিকের উল। তারপর আসছি পরের প্রশ্নে, শক্তি উৎপন্ন করে না এমন একটি খাদ্য উপাদান কি? এটার উত্তর হবে ভিটামিন। ভিটামিন হচ্ছে কি শরীরকে পুষ্ট করে কিন্তু শক্তি উৎপন্ন করে না। তাহলে শক্তি উৎপন্ন করে না এমন একটি খাদ্য উপাদান হলো ভিটামিন। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? রক্তের বিভিন্ন শ্রেণী রয়েছে যেটা তোমরা জানো, কারো এ পজিটিভ বা কারো বি পজিটিভ, কারো এবি পজিটিভ, আবার কারো এবি নেগেটিভ, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ এই ধরনের শ্রেণীবিভাগ এটা করেছিল কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার তিনি একজন বিজ্ঞানী যিনি রক্তের শ্রেণীবিভাগ করেন। তারপর আসছি, কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া তাকে বলা হয় রক্ততঞ্চন। সেই রক্ততঞ্চনে সাহায্য করে কোন প্রকার উৎসেচক? এটার উত্তর হবে থ্রম্বোকাইনেজ। তাহলে থ্রম্বোকাইনেজ উৎসেচক রক্ততঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধা বা জমাট বাঁধতে সাহায্য করে।
এই ছিল আজকের আলোচনা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে।